আলুর চপ বানানোর জন্য আমি প্রথমে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, নারকেল কেটে নিয়েছি, একটা থেতো মশলা যেমন আদা রসুন লঙ্কা থেতো করে নিয়েছি। এছাড়া আমি কিছু মশলা নিয়েছি যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ভাজা মশলা এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর বিট নুন। প্রথমে কড়াইয়ে আমি তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর তার মধ্যে আমি যে থেতো করে রেখেছিলাম আদা রসুন লঙ্কা সেটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপর প্লেটে যে নুন হলুদ ভাজা মশলা লঙ্কা গুঁড়ি আর বিট নুন ছিল সেটা দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এই মশলাটা নাড়াচাড়া হয়ে যাওয়ার পর ওর মধ্যে আমি কস্তুরি মেথি একটুখানি দিয়ে দিলাম। তারপর সেটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর আমি তার মধ্যে কুচানো নারকেলগুলো দিয়ে দিলাম। তারপর সেটা ভালো করে আমি নাড়াচাড়া করার পর যখন একটু টান টান হয়ে এলো তখন তার মধ্যে সেদ্ধ করা আলুগুলো আমি সুন্দরভাবে দিয়ে দিলাম এবং যতক্ষণ না পর্যন্ত আলুটা কড়াই থেকে ছেড়ে আসছে এবং টান টান হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে ভেজে নিলাম এবং তার মধ্যে আমি একটুখানি চিনি দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করলাম। যখনই আলুটা কড়াই ছেড়ে দিল সেটাকে আমি একটা প্লেটে নিয়ে ঠান্ডা করতে দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ যখন ঠান্ডা হয়ে গেল তারপরে আমি সেগুলোকে আস্তে আস্তে শেপ দিয়ে দেবো। আলুর মশলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর তার মধ্যে কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে পরে সেটাকে মেখে নিলাম এবং একটা থালার মধ্যে কিছুটা পরিমাণ বেসন ছড়িয়ে নিলাম এবং হাতে আমি কিছুটা সর্ষের তেল মেখে নিলাম। তারপর আলুর মশলা থেকে কিছুটা করে মশলা নিয়ে চপের শেপগুলো আমি এক এক করে গড়ে নিলাম। যেভাবে আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি আপনারা সেরকমভাবেই করে নেবেন চপের শেপগুলো। তারপর একটা বাটির মধ্যে এক বাটি বেসন নিলাম এবং তার মধ্যে সামান্য নুন, চিনি, লঙ্কার গুঁড়ো এবং হলুদ আর কিছুটা পরিমাণ বেকিং সোডা নিয়ে প্রথমে গুঁড়ো মশলাগুলো মেখে নেবেন। তারপর ওর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে যেভাবে ব্যাটারটা আপনাদেরকে দেখালাম সেরকমভাবে ভালো করে ফেটিয়ে নেবেন। তারপর সামান্য তেল গরম করে তার মধ্যে 1 থেকে 2 চামচ মতো গরম তেল দিয়ে দেবেন বেসনটার মধ্যে। এরপর যে আমরা চপের শেপগুলো গড়ে রেখেছিলাম সেগুলো এক একটা করে বেসনের মধ্যে চুবিয়ে এরপর যখন তেলটা ভালো করে গরম হয়ে যাবে তার মধ্যে এক এক করে সব চপগুলো দিয়ে আমরা ভেজে নিলাম। এরপর সেই চপগুলোকে গরম গরম মুড়ির সাথে আমরা খেলাম। আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।